ওয়েলকাম টু এটি মাস্টার ব্লগস। আজকে আমরা জানব বিভিন্ন কেবল এবং কানেক্টিভিটি সম্পর্কে। বিভিন্ন কেবল এবং কানেক্টিভিটির মাধ্যমেই মূলত কম্পিউটারের বিভিন্ন ডিভাইস সংযোগ করা হয়। চলুন জেনে নিই এক নজরে বিভিন্ন প্রকার কানেক্টিভিটি কিংবা কেবল। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি পাওয়ার কেবল। এই কেবলের কাজ কী? এই কেবলটি কী কাজে ব্যবহৃত হয়? এই কেবলটি দিয়ে মূলত কম্পিউটার এবং মনিটরের সাথে ইলেকট্রিসিটির সংযোগ দেওয়া হয়। কম্পিউটার বলেন, মনিটর বলেন, যে কোনো জিনিস চলার জন্য এনার্জি প্রয়োজন, ইলেকট্রিসিটি এনার্জি প্রয়োজন। তো আপনার ইলেকট্রিসিটি লাইনটি স্থাপনের জন্য এই পাওয়ার কেবলটি ব্যবহার করা হয়। সেকেন্ড অপশনে আসেন ভিজিএ কেবল। ভিজিএ কেবলটি মূলত কম্পিউটারের সাথে মনিটরের কানেকশন তৈরি করে। কম্পিউটারে যে তথ্য প্রদান করা হয় এবং এগুলো আমরা মনিটরের মাধ্যমে দেখতে পারি। এই যে কম্পিউটার থেকে মনিটরে তথ্য প্রদান করা হচ্ছে, মাঝখানে যে স্থাপনাটি, মাঝখানে যে তারটি এই দুটো জিনিসকে সংযোগ করে, সেটা হচ্ছে ভিজিএ কেবল। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ভিজিএ কেবল রয়েছে এবং আরও আপডেট কেবল রয়েছে, যা নিম্নে আলোচনা করা হবে। এখানে আরেকটি কেবল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইচডিডি কেবল। তো এইচডিডি কেবলের কাজ কী? এইচডিডি কেবল হচ্ছে কম্পিউটার যে হার্ড ডিস্ক থাকে, ইন্টারনাল যে হার্ড ডিস্ক থাকে, ইন্টারনাল হার্ড ডিস্ক তো কম্পিউটার ভিতরে থাকে। দেন আমরা যদি এক্সটার্নাল হার্ড ডিস্ক ব্যবহার করতে চাই, যেটিকে পকেট হার্ড ডিস্ক বলা হয়, কিংবা আপনার মানি ব্যাগের মতো একটা হার্ড ডিস্ক রাখতে পারবেন, স্টোরেজ, এক্সটার্নাল স্টোরেজ, যেখানে আপনি আলাদা একটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন। তো আলাদা হার্ড ডিস্কটার সাথে আপনি কম্পিউটারে ইউএসবি কেবলের মাধ্যমে যে সংযোগটা করবেন, ওই সংযোগটাই মূলত এই কেবলের মাধ্যমে করা হয়। এই যেটা প্রথম মাথাটি হচ্ছে আপনার কম্পিউটারে সেট করবেন, আর দ্বিতীয় মাথাটি হচ্ছে আপনার হার্ড ডিস্কে সেট করবেন। তাহলে আপনি হার্ড ডিস্কের সাথে এক্সটার্নাল হার্ড ডিস্কের সাথে আপনার কম্পিউটারের সংযোগ তৈরি হবে। তারপর আপনারা আরও অনেক নিচে 4টা ভিজিএ কেবল দেখতে পাচ্ছেন। তো এই 4টা ভিজিএ কেবল হচ্ছে ভুল ব্যবহৃত। আগে আমরা ব্যবহার করেছি ডিবিআই, তো এখন ব্যবহার হচ্ছে এইচডিএমআই। তো সবথেকে বেশি একাডেমিতে যে ভিজিএ কেবলটি ব্যবহার হচ্ছে এবং বর্তমানে হচ্ছে, সেটা হচ্ছে ভিজিএ কেবল। এই কেবলটা হচ্ছে সবথেকে বেশি ব্যবহার হচ্ছে। এই কেবলটা হচ্ছে সবথেকে বেশি বর্তমানে বাংলাদেশে ব্যবহার হচ্ছে। কিন্তু বর্তমানে আপডেট হয়ে আসছে এইচডিএমআই কেবল। এই কেবলগুলা বর্তমানে এখন আপডেট হয়ে আসছে, ঠিক আছে। তো বর্তমানে দেখা গেছে একটি মনিটরে যে আপডেট মনিটরগুলো আসতেছে বাজারে, মার্কেটে যে আপডেট মনিটরগুলো পাওয়া যাচ্ছে, এইসব মনিটরে থাকে এইচডিএমআই কেবল। ভিজিএ কেবলের দিন অলরেডি শেষ হয়ে যাচ্ছে, এইচডিএমআই কেবল শুরু হচ্ছে। তো চলুন জেনে নিই আমরা আরও কিছু কেবল। এটা হচ্ছে টাইপ সি কেবল আমরা সবাই ব্যবহার করি মোবাইলে। বর্তমানে আপডেট যে মোবাইল, সবগুলো মোবাইলে টাইপ সি ব্যবহৃত হয়। তারপর দেখছেন আপনি ইউএসবি কেবল। এই কেবলের মাধ্যমে হচ্ছে আপনি কেবলটি কম্পিউটারের এক প্রান্তে লাগানো থাকবে কম্পিউটারের এই ইউএসবি কেবলটি, আরেক প্রান্ত আপনি এখানে পেন ড্রাইভ কিংবা অন্যান্য ডিভাইস কানেক্ট করতে পারবেন। তো এখানে এই তারটা অনেকটা লম্বা দিয়েছে, এই জন্য যেন আপনার সিপিইউ থেকে অনেকটা দূরত্ব পর্যন্ত আপনি এই কেবলটি ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে যে কোনো ডিভাইস আপনি এই কেবলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আরও 6টা কেবল দেওয়া আছে। এই 6টা কেবল হচ্ছে ভিন্ন ভিন্ন মোবাইলে ব্যবহৃত হয়। এক একটা মোবাইলে এক এক ধরনের কেবল ব্যবহৃত হতে পারে। তো আমরা সবথেকে বেশি পরিচিত হচ্ছে টাইপ সি এবং টাইপ বি এর সাথে। বর্তমানে টাইপ বি এর ব্যবহারটা কম হলেও টাইপ সি প্রচুর ব্যবহার হচ্ছে। এমনকি এখানে আইফোনেরও একটি কেবল দেওয়া আছে, এটা হচ্ছে আইফোনের কেবল, মিনি ইউএসবি। তো একটি কেবল আরেকটি কেবলের সাথে সংযোগ হয় না। নির্দিষ্ট কেবল দিয়ে নির্দিষ্ট মোবাইল কিংবা ডিভাইস ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখেন, আপনি কেবলের সাথে কম্পিউটার কী সম্পর্ক? এটা তো মোবাইলের সাথে সম্পর্ক, তাই না? মোবাইল চার্জ দিবে, মোবাইলের সাথেই সম্পর্ক। তো কম্পিউটারের সাথে কী সম্পর্ক? হ্যাঁ, অবশ্যই কম্পিউটারের সাথে সম্পর্ক আছে। যখন আপনি মোবাইল থেকে কোনো ডাটা কম্পিউটারে নেবেন,
তখন আপনি কেবলের মাধ্যমে সিপিইউর সাথে কানেকশন করে আপনার মোবাইলের ডাটা কম্পিউটার নেবেন, অথবা কম্পিউটার থেকে কোনো গান, মুভি কিংবা কোনো ডকুমেন্ট যদি আপনি মোবাইলে নিতে চান অফলাইনের মাধ্যমে, সেই ক্ষেত্রেও আপনি এই কানেক্টিভিটিগুলো ব্যবহার করতে হবে। মোবাইলের এক প্রান্তে আপনার ধরেন টাইপ সি মোবাইলে একটি কিছু আপনি কম্পিউটার নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে টাইপ সি মোবাইলে এক প্রান্তে এটা লাগানো থাকবে, অন্য প্রান্তে মানে কম্পিউটারের সাথে আপনি ইউএসবি কেবলটি লাগানো থাকবে। তাহলে হচ্ছে যে কম্পিউটার এবং মোবাইল সংযোজিত হবে এবং কম্পিউটার ডাটা আপনি মোবাইলে প্রেরণ করতে পারবেন এবং মোবাইলের ডাটা আপনি কম্পিউটারে প্রেরণ করতে পারবেন এই সংযুক্তির মাধ্যমে। তো মোবাইলের সাথে কম্পিউটার অবশ্যই একটি সম্পর্ক রয়েছে এবং কানেক্টিভিটিও রয়েছে। চলুন আমরা জেনে নেই আরও কিছু কেবল সম্পর্কে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5টি কেবল। এই 5টি হচ্ছে ল্যান কেবল। এই কেবলের মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। ইন্টারনেটের সংযোগ এই কেবলের মাধ্যমে দেওয়া হয়। কম্পিউটারের পিছনে ল্যান পুট থাকে। এই ল্যান পুটের এই চিত্রটা ভিন্ন হতে পারে, এক একটা ল্যান পুট এক এক ধরনের হতে পারে। তো এখানে এই 5 ধরনের ল্যান পুট দেওয়া আছে। তো নেট কানেকশনের জন্য কম্পিউটারে যে ল্যান পুটটি প্রয়োজন, ল্যান কেবলটি প্রয়োজন, এই কেবলটি আপনারা ইউজ করতে পারেন। এখানে 1 2 3 4 5টা ল্যান কেবল দেওয়া রয়েছে। এটির মাধ্যমে মূলত ইন্টারনেট সংযোগ করে। তারপর রয়েছে অডিও পুট কিংবা কেবল। তো এটাকে সাধারণত কেবল বলা যায় না, এটাকে পুট হিসাবে পরিচিত, কেবলও বলা যেতে পারে। তো এই ডিভাইসটার মাধ্যমে, এই পুটটার মাধ্যমে বা এই কেবলটার মাধ্যমে যখন আপনি কম্পিউটারে কম্পিউটার অটোমেটিক টাইম বলে দিয়েছে, সরি ফর ডিস্টার্ব। এখানে দেখা যাচ্ছে একটি অডিও হেডফোন কেবল। তো এই কেবলটার মাধ্যমে আপনি কম্পিউটারে এই কেবলটি ইউজ করে আপনি অন্য যে মাথাটি রয়েছে এটি দিয়ে আপনি যে কোনো অডিও পুট ব্যবহার করে সাউন্ড শুনতে পারবেন। তো এখানে মাইক্রোফোন একটা রয়েছে, মাইক্রোফোনের পুট, আরেকটা রয়েছে হেডফোনের পুট। তো আপনি যেটা ইউজ করেন না কেন আপনি এখানে আউটপুট পাবেন এবং সাউন্ড। তো এখানে যে কোনো ধরনের হেডফোন কিংবা স্পিকার আপনি ইউজ করতে পারবেন। দেন আসেন, এখানে কয়েকটি হেডফোনের ছবি দেওয়া আছে। এখানে কয়েকটি আপনার কেবলের চিত্র দেওয়া আছে। এই কেবলটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এক একটা ডিভাইসে এক এক ধরনের কেবল ব্যবহৃত হয়। এখানে কোনোটা ক্যামেরার, কোনোটা টাইপ সি, কোনোটা হয়তো বা আইফোনের, আবার এখানে ইউএসবি কেবলও রয়েছে। তো বিভিন্ন কেবল বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। তো আরও আপডেট এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তো চ্যানেলটির সাবস্ক্রাইব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আপনি ইউটিউবে গিয়ে atmasterblog.0.1 লিখলে আপনি এই চ্যানেলটি পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন নতুন ভিডিও পেতে, যেন ভিডিওগুলো মিস না হয়। ধন্যবাদ, দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে।